আশিক হামজা এই পর্যন্ত বাংলাদেশের হয়ে 5টা ম্যাচ খেলেছেন, 2টা গোল করেছেন এবং একটা অ্যাসিস্টও তার রয়েছে। ইন্ডিয়ার এগেইনস্টে ম্যাচে তার রোলটা কি হতে পারে? ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে হামজাকে আমি সেই রোলটাই দেখতে চাই যে রোলটাতে আসলে তার অভিষেকে শিলংয়ের ম্যাচে ভারতের বিপক্ষে যে রোলটাতে আমরা আসলে দেখেছিলাম, একদম পুরোপুরি ডমিনেট করে খেলেছিল। একদম হামজার পায়ে যখন বল, তখন ইন্ডিয়ার কোনো প্লেয়ারেরও সাহস হচ্ছিল না যে তার পা থেকে যে বলটা রিকভার করার চেষ্টা করবে। হামজা বল নিয়ে হোল্ড করছিল। তার সামনে যে ছিল, যেমন লেফট ব্যাকে রহমত, রাইট ব্যাকে ছিল রহমত মিয়া, ওই দিন লেফট খেলেনি, রাইটে খেলেছে। রহমত মিয়াকে বলছিল যে তুমি ওখানে যাও, বলটা আমি ওখানে দিচ্ছি। সোহেল তুমি ওখানে যাও, বলটা আমি ওখানে দিচ্ছি। পুরো গেমটা আসলে ডমিনেট করেছিল এবং বলা হচ্ছিল যে একা হামজা কি করবে। আগে এক সময় যখন বলা হতো যে মেসি একা কি করবে, তো একা হামজা আসলে কি করবে বা কি করতে পারে সেটা ওই ম্যাচে দেখিয়ে দিয়েছে। এবং হামজা কিন্তু এবার যখন ঢাকায় আসলো, এর আগের বার তিনিও কিন্তু ঠিক একই কথা বলেছেন যে মেসি যেমন একা কিছু করতে পারে না, আমিও একা কিছু করতে পারি না। ফুটবল হচ্ছে একটা টিম গেম, প্রত্যেকটা স্পোর্টসই আসলে টিম গেম। ধরেন ওই যে ক্রিকেটের কথা বলছিলেন, ক্রিকেটে ধরেন যে একজন একটা সেঞ্চুরি মারলো, বাকি সবাই হচ্ছে 5-10-এর মধ্যে আউট হয়ে গেল, কিচ্ছু লাভ হবে না। তারপরে ক্রিকেটে অনেক সময় একজন অনেক 5টা-7টা উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, কিন্তু ক্রিকেটে ফুটবলে হচ্ছে যে হামজা গোল দিল, এরপরে গোল ঠেকানোর চেষ্টা করলো, এরপরে হামজা এক সাইডে আছে, অন্য সাইড দিয়ে গোল। এটা ধরেন যে 50 ম্যাচে একটা হতে পারে। এই যে হামজা ধরেন যে এক সাইডে 10টা ঠেকালো, অন্য সাইডে সাদুদ্দিনের পায়ের নিচ দিয়ে গোল হয়ে গেল, নাটমেগ হয়ে গেল। তো এই ক্ষেত্রে আসলে হামজার তখন কি করা থাকবে, এটাই হচ্ছে সমস্যা।